এখন যে আল্লাহর বান্দা মসজিদে যায় তার মনে কিছু না কিছু হলেও একটু দাগ কাটে, ঠিক না? এখন এমন যদি হয়, কেউ আছে ধর্মীয় লেবাস পরে ধর্মকে কাজে লাগিয়ে দুই নাম্বারি কাজে তার আছে না এমন? লেবাস, ধর্মীয় লেবাস, দাড়ি আছে, টুপি আছে, ঘুষ ছাড়া বিচার আচার করে না, মাদক বিক্রি করে, অন্যায় কাজে লিপ্ত থাকে, মানুষদেরকে বিভিন্নভাবে খারাপ পথে নেয়। এমন কিছু লেবাসদারি মানুষ সমাজে আছে নাকি নেই? এদের ব্যাপারে আমাদের একটু সতর্ক থাকতে হবে। 4 নম্বরের বিষয় হচ্ছে রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা, আমি আমাদের আলহামদুলিল্লাহ মজনু সুন্দর একটা কথা বলেছে যে আমরা ধরে পাঠিয়েছি, কিছুক্ষণ পরেই সে চলে আসছে, এসে সে বিভিন্ন গান গাচ্ছে। রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা, আমি মনে করি ওনাদের সুপারিশ ছাড়া জাতীয় ঘটনাগুলো ঘটে না। যেই এটা করুক, আমি আহ্বান করব ওনারা যদি এটা না করেন তাহলে ইনশাআল্লাহ তাআলা অনেকটা পরিত্রাণ আমরা পেতে পারি, ঠিক না? 5 নম্বর হচ্ছে আমাদের ওসি মহোদয় যেটা বলেছেন অ্যাডভোকেটদের ব্যাপারে। ওনারা যথেষ্ট আইনজ্ঞ মানুষ, টাকা তো কতজনেই কামাই করে। গতকালকে একজন অ্যাডভোকেটকে ঠিক করে দিয়েছি একটা পরিবারের জন্য, 2জন অ্যাডভোকেট, একজনও কোনো টাকা পয়সা নেবেন না, একটা অসহায় ফ্যামিলির বিচার হবে আর কি। তো যিনি ভিকটিম তার পক্ষে ওই 2জন অ্যাডভোকেট কাজ করবেন, 1 টাকাও নেবেন না। তাহলে এমন খেদমতের ভালো মানসিকতার মানুষ সমাজে এখনো আছে নাকি নেই? আছে। ওনারা যদি একটু সচেষ্ট হয় তাহলে ইনশাল্লাহ হবে। বিচারক মহোদয় যারা আছে ওনারা যদি একটু খেয়াল করে যে যত কিছুই হোক আল্লাহর কাছে জবাবদিহি আমাদেরও করতে হবে। সামাজিকভাবে বিচারকরা যেমন জবাবদিহি করতে হবে, প্রশাসনকে যেমন জবাবদিহি করতে হবে আল্লাহর কাছে, ওনাদেরকেও জবাবদিহি করতে হবে। এজন্য আল্লাহর ভাষ্য হচ্ছে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, নিশ্চয়ই আল্লাহর আদেশ তোমরা ন্যায় বিচার করো আর ইহসান করো। হাশরের ময়দানে কোনো হুজুর 1 নম্বরে জান্নাতে যাবে এটা আল্লাহ রসুল বলেন নাই। আল্লাহ রসুল বলছেন সেই ব্যক্তি 1 নম্বর জান্নাতে যে ন্যায় বিচার করে। তাহলে ন্যায় বিচারকের মর্যাদা বেশি না কম? বেশি। আজকে যারা যুবক, আপনার এই সমাজের ভবিষ্যৎ, এই দেশের ভবিষ্যৎ, সম্মিলিতভাবে আমাদেরকে প্রচেষ্টা করতে হবে, আত্মরক্ষার জন্য ব্যবস্থা নিতে হবে। আজকে অনেক সামাজিক সংগঠনের দায়িত্বশীল এখানে আসছেন। আমাদের প্রোগ্রামের মূল টার্গেট ছিল আসলে যুবকদেরকে। আলহামদুলিল্লাহ অনেক যুবকরাই আপনারা এসছেন। মুরব্বীরা যারা আমাদের এই প্রোগ্রামের শোভাবর্ধন করেছেন, আপনাদেরকে মুবারকবাদ জানাচ্ছি। আপনাদের নেক হায়াতের আল্লাহর কাছে দোয়া করছি। যে যুবকরা আসছেন সকল যুবকদের প্রতি বিনীত আরজ থাকবে, আজকে আন্তর্জাতিক চক্রান্ত হচ্ছে, ষড়যন্ত্র হচ্ছে মাদক দিয়ে ধ্বংস করে ফেলা। একটা রাষ্ট্রকে ধ্বংস করতে চাইলে আগে যুব সমাজকে ধ্বংস করে দাও। যুব সমাজ যদি ধ্বংস হয়ে যায় রাষ্ট্র শেষ। অতএব বিনীত আরজ করবো যুবকেরা যারা এগিয়ে আসেন। ওসি মহোদয় শেষ একটি কথা তিনি বলেছেন যে ওনার ওখানে টক ঝাল মিষ্টির ব্যবস্থা আছে। সমাজে এমন কোনো কাজ আমরা না করি, বিচারের ভার এমন যেন না হয় এটা যেন আবার আবার আঘাত আমাদের প্রতি ফিরে না আসে, ঠিক আছে? অবশ্যই শাসন লাগবে, এই শাসনটা হতে হবে যতটুকু সুযোগ আছে ততটুকু, এর বাহিরে যাওয়ার কোনো সুযোগ নাই। তবে প্রতিহত করতে হবে সামাজিকভাবে। আমাদের এমন যদি হয় কেউ যদি ইনভেস্ট করে যে আমি কিছু টাকা দিলাম তুমি আমাকে এটা করে দিবে, ঠিক আছে? গত কয়েকদিন আগে